হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকের রেসিপি ডিমের রেজালা। নিয়ে নিয়েছি ডিম, পেঁয়াজ, রসুন, আদা বাটা, পোস্ত আর কাজু বাটা, শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, ধনে, দারচিনি, এলাচ, গোলমরিচ, জায়ফল আর টক দই। আমি এবার এটার মধ্যে তেল বসিয়ে দিয়েছি কড়াতে। তার মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিলাম, 7-8টা দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি টক দই দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার টক দই দিয়ে দেবো, 2 চামচ টক দই দিয়ে দেবো। অন্যদিকে আমি একটা ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে হালকা ভেজে নেব। ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। রোস্ট হয়ে গেলে আমি এবার এগুলোকে গুঁড়ো করে নেব। মোটামুটি রোস্ট হয়ে এসছে, আমি এবার গ্যাস অফ করে দেবো। যেহেতু ডিমের রেজালা করছি তাই একটু জল দিতে হবে, জল না দিলে এটা শুকিয়ে যাবে, তাই আমি একটু জল দিয়ে দেব। আমি ডিমগুলো সব কটায় এভাবে চিড়ে নিচ্ছি যেন মশলাগুলো ভেতরে ভালো করে ঢোকে। আর এর মধ্যে আমি একটু নুন মাখিয়ে নেব, দিয়ে দিচ্ছি, নুন দিয়ে একটু মেখে নেব। দেখুন এটা হয়ে এসছে, আমি এবার সব ডিমগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন এই যে ফুটে এসছে, এবার আমি এর মধ্যে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, আমার কাজু পোস্ত দেওয়ার পর এই যে ফুটে এসছে একটু, এবার এটাকে আমি নামিয়ে নেবো। নামাবার আগে আমি একটু ওই যে ভাজা মশলাটা আমি যেটা ভাজলাম সেই মশলাটা একটু দিয়ে দেবো। এবার একটু মিষ্টি দেবো, আমি একটু চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি, আর একটু ঘি দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি। এবার এটাকে নামিয়ে ফেলো, এটাকে আর বেশিক্ষণ রাখবো না। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে ডিমের রেজালা।